আসসালামু আলাইকুম। প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মূল বিষয়টা হচ্ছে আন্দোলনের ব্যাপার নিয়ে। কারণ অনেকগুলো গ্রুপ, বিভিন্ন বিএফএস গ্লোবালের যেসব সাইটগুলো আছে, অনেকে আন্দোলনের ডাক দিয়েছেন। আসলে আন্দোলনের ব্যাপারটা একেবারে অযৌক্তিক নয়। 2025 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিচ্ছে, অথচ তারা 5 থেকে 7 দিনের ভিতরে ভিসা কনফার্ম। অথচ 2023 সালে 27শে মার্চের যে ফ্লুসি, সেই 23 সালে জমা দিয়ে আজও কোনো খবর নেই। 24 সালে জমা দিয়ে আজও কোনো খবর নেই। সাদা পাসপোর্ট রিটার্ন করেছে, অথচ আমরা এখনও ভিসা পাচ্ছি না। অতএব আন্দোলন ডাক দেওয়াই যায়। আর আমি বলি না যে আন্দোলন মাঠ গরম করে ভাঙচুর করে আন্দোলন করতে হবে। সুষ্ঠুভাবে আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বলতে পারি, অথবা আমরা সকলে সম্মতিক্রমে যেটা ভালো হয় এটা আসলে আমরা করতেই পারি। আর আন্দোলন যে বিষয়টা, কারণ আমরা আজকে দীর্ঘ 1.5-2 বছর যাবৎ পাসপোর্টগুলো আমরা কোনোভাবেই রিটার্ন সাদা পেয়েছি, অথচ আজকে কোনো সুরাহা নেই। যদি আমাদের কাগজ অরিজিনাল হয় তাহলে ভিসা দেওক, আর যদি ডুপ্লিকেট হয় তাহলে রিজেক্ট করে দেওক। আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা এভাবে ঝুলে থাকার কারণে দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের মাধ্যমের কাছ থেকে না নিতে পারছি টাকা, না নিতে পারছি কোনো কাজ করতে পারতেছি না। আমরা অসহায়ের মতন জীবনযাপন করতেছি। প্রিয় ভাইয়েরা, অবশ্যই আপনারা সকলে মিলে একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই কর্মসূচিতে আগাতে হবে। আর বসে থাকার সময় নেই। আপনারা সকলে আলোচনা করুন, সবাই সবার সাথে কথা বলুন। আমরা একটা সুষ্ঠুভাবে আন্দোলনের পথে যেতে চাই। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা যদি কেউ এতে সমর্থন করেন তাহলে আপনারা একসাথে জোটবদ্ধ হয়ে আসুন, আমরা এটা নিয়ে আলোচনা করি এবং সামনে কি করা যায়, কিভাবে করা যায়, এটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাই। ধন্যবাদ।